আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 8-এ 22 নাম্বার প্রবলেমটা সলভ করব। তো চলো স্টেটমেন্টটা পড়ি। বলছে, a 60 kg skier starts from rest at height h equals to 20 meter above the end of a ski jump ramp, okay, and leaves the ramp at an angle 28 degree. আচ্ছা, তার মানে এই পয়েন্ট থেকে ও স্কি করা শুরু করছে। এখানে রেস্টে ছিল, এখান থেকে স্কি করে এসে এখান থেকেও 28 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার হচ্ছে জাম্প করছে আর কি। সো বলছে নেগলেক্ট দি এফেক্টস অফ এয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাজিউম দ্য র্যাম্প ইজ ফ্রিকশনলেস। ওকে, ফাইন। এ নাম্বার কোশ্চেন করছে, হোয়াট ইজ দি ম্যাক্সিমাম হাইট এইচ, ওকে, অফ হিজ জাম্প অ্যাবাভ দি এন্ড অফ দি র্যাম্প, মানে এই হাইটটা আমার চাইছে। আচ্ছা, আর বি নাম্বার বলছে, ইফ হি ইনক্রিজড হিজ ওয়েট by putting on a backpack, would age then be greater, less or the same? ওকে, ঠিক আছে, আমরা আগে এ করি, তারপরে বি দেখা যাবে কি হয়। সো এ আমাকে বলছে এই হাইটটা বের করতে, তাই না? এই হাইটটা বের করতে বলছে। আচ্ছা, তো তার আগে আমাদের কিছু অ্যানালাইসিস করতে হবে। যেহেতু এই অবজেক্টটা এইখানে ছিল, এই পয়েন্টে রেস্টে ছিল, তার মানে এই অবজেক্টের মধ্যে এই পয়েন্টে খালি পোটেনশিয়াল এনার্জি স্টোর ছিল। এই পুরা পোটেনশিয়াল এনার্জিটা যখন ও স্কি করা শুরু করছে, নিচে নামা শুরু করছে, তখন আস্তে আস্তে এই পোটেনশিয়াল এনার্জিগুলা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়া শুরু করছে। পোটেনশিয়াল এনার্জি কমছে এবং কাইনেটিক এনার্জি বাড়ছে। কাইনেটিক এনার্জি বাড়তে বাড়তে এই পয়েন্টে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে চলে আসছে, আর পোটেনশিয়াল এনার্জি হয়ে গেছে জিরো। লেটাস সাপোজ আমরা এই পয়েন্টটাকে জিরো ধরে নিছি, ঠিক আছে? সো গ্রাউন্ড আর কি, এটা হচ্ছে আমাদের রেফারেন্স সারফেস। তো এই পয়েন্টে ওর টোটালটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। দেন এই যে কাইনেটিক এনার্জি এর, ওই কাইনেটিক এনার্জির মধ্যে তো একটা ভ্যালোসিটি পাবে কাইনেটিক এনার্জি থেকে। সেই ভ্যালোসিটিটা নিয়ে ও 28 ডিগ্রি অ্যাঙ্গেলে এই র্যাম্প থেকে জাম্প করছে। 28 ডিগ্রি অ্যাঙ্গেলে জাম্প করছে। তো যেহেতু এটা একটা প্রজেক্টাইল মোশন হয়েছে, ও একটা সার্টেন হাইট পর্যন্ত উঠে আবার নিচে নেমে যাবে। তো সেই যে সার্টেন ম্যাক্সিমাম হাইটটা কতটুকু সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এই পার্টটা কিন্তু আমাদের জাস্ট সিম্পলি প্রজেক্টাইল মোশন, একদম ইজি প্রজেক্টাইল মোশন। এতটুকু হচ্ছে আমাদের এনার্জি কনজারভেশন, আর হচ্ছে এতটুকু হচ্ছে প্রজেক্টাইল মোশন। যে নর্মালি যদি তোমাকে কোশ্চেন করে যে একটা অবজেক্ট এত ইনিশিয়াল ভেলোসিটিতে এত অ্যাঙ্গেলে জাম্প করছে বা থ্রো করা হয়েছে, এখন এটার ম্যাক্সিমাম হাইট কত, এটা বের করতে পারবে না? অবভিয়াসলি বের করা, এটা খুব ইজি। তো সেটাই, যে আমাদেরকে এখান এটার ম্যাক্সিমাম হাইটটা বের করতে বলছে প্রজেক্টাইল মোশনের। সো ম্যাক্সিমাম হাইট বের করার জন্য আমাদেরকে ফার্স্টে এখানের ভ্যালোসিটিটা বের করা লাগবে অবভিয়াসলি। এই ভ্যালোসিটিটা আমরা কিভাবে পাবো? এই যে এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি আসছে, আর এখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তার মানে আমরা এখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কনজারভেশন অফ এনার্জি দিতে পারবো, তাই না? যদি এই পয়েন্টটা হয় এ বা ই ইনিশিয়াল যদি আমরা বলি, আর এটা যদি হয় ই ফাইনাল, তখন আমরা এই দুটা পয়েন্টের মধ্যে কনজারভেশন অফ এনার্জি ইউজ করে আমরা ভেলোসিটিটা বের করতে পারবো, জাম্পের যে ভেলোসিটি। তাহলে চলো শুরু করি। ওকে, সো কনজারভেশন অফ এনার্জি, when applying conservation of energy, ঠিক আছে? Energy can never be created nor be destroyed. সো এনার্জি কখনোই হারায় যায় না, এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায়। তো এটাকে যদি আমরা বলি ইনিশিয়াল, লেট আস ই ইনিশিয়াল ইকুয়ালস টু ই ফাইনাল। এই পয়েন্টটাকে আমরা বললাম ফাইনাল পয়েন্ট, ঠিক আছে? তো এখন এই পয়েন্টে আমাদের খালি পোটেনশিয়াল এনার্জি আছে, যেহেতু ওই অবজেক্টটা রেস্টে আছে, তার মানে ওর মধ্যে কোনো কাইনেটিক এনার্জি নাই। ইকুয়ালস টু ই ফাইনাল, এখানে খালি কাইনেটিক এনার্জি আছে। তাহলে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এখন আমাদেরকে তো ভি বের করতে হবে, ভ্যালোসিটিটা। তাহলে আমরা এখান থেকে এম আর এম কাটা দিয়ে দিতে পারি, কেটে দিতে পারি। এম আর এম কেটে দিলে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2g এইচ রুট ওভার, তাই না? তাহলে আর আমি যে এখানে টুটাকে ওই সাইডে মাল্টিপ্লাই করে দিছি, তারপর হচ্ছে স্কোয়ার রুট করে দিছি পড়ছে। সো তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 × 9.8 ইন্টু হাইট কত? হাইট হচ্ছে 20 মিটার। তাহলে অর ভি ইজ ইকুয়ালস টু, দেখি কত আসে, √2 × 9.8 × 20।
19.798 মানে 19.8 ধরা যায়। 19.8 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমার এই পয়েন্টের ভ্যালোসিটি, এই যে এই পয়েন্টের যে ইনিশিয়াল ভ্যালোসিটি সেটা হচ্ছে ভি। ওকে, সো এই ভ্যালোসিটি নিয়ে যদি ও 28 ডিগ্রিতে উঠে বা রওনা দেয়, তাহলে ওর ম্যাক্সিমাম হাইট কত? তাহলে আমরা এখন যেটা ইউজ করতে পারি যে আহ, ওই যে ওই ফর্মুলাটা, যে প্রজেক্টাইল মোশনের ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি নট ওয়াই স্কোয়ার মাইনাস 2g ওয়াই মাইনাস ওয়াই নট। সো ওয়াই মাইনাস ওয়াই নটের জায়গায় আমরা এইচ মাইনাস এইচ নট দিচ্ছি এখন, যেহেতু আমার এখানে সব এইচ নিয়ে কাজ। এইচ মাইনাস এইচ নট, ঠিক আছে। তো আমার এইখানে ভি ওয়াই, মানে ভি ওয়াইটা আমরা হচ্ছে এই পয়েন্টের জন্য আমরা হিসাব করতেছি, যেহেতু আমরা হচ্ছে এইচ ম্যাক্সটা এইচ ম্যাক্সটা বের করতে চাচ্ছি। তো এই পয়েন্টে আমাদের কিন্তু ভি ওয়াইটা জিরো হয়। অ্যাট ম্যাক্সিমাম হাইট আমাদের ভি ওয়াইটা জিরো হয়। আর যেহেতু আমরা গ্রাউন্ড থেকে শুরু করছি, তার মানে আমাদের এইচ নটটাও জিরো। তার মানে আমাদের এই জিনিসটা জিরো এবং এই জিনিসটাও হচ্ছে জিরো। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে ভি নট ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh, ঠিক আছে। এখন ভি নট ওয়াই, ভি নট ওয়াই ইকুয়ালস টু কত হয়? ভি নট ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা না? আর আমাদের ভি নটটাই কিন্তু ভি আর কি, ঠিক আছে। মানে আমি একই একই জিনিস লিখছি আর কি, ওখানে ভি ভি দিয়ে বের করছি, আর এখানে বলছি যে এটার ইনিশিয়াল ভ্যালোসিটি ভি নট হচ্ছে একই জিনিস, তো ভি নটটাই আমাদের ভি। তাহলে এখানে আমরা হচ্ছে ভি নট সাইন থিটা বা ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি সাইন থিটা লিখতে পারতেছি, ঠিক আছে। তাহলে ভি নট ওয়াই এর জায়গায় ভি সাইন থিটা লিখে আমরা বসাই দিই। আচ্ছা, আর সাইন থিটার ভ্যালু তো দিয়ে দিছে 28 ডিগ্রি, 28 ডিগ্রিও বসাই দিই, প্যারা কি, হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 জি ইন্টু এইচ, আমার এই এইচটাই লাগবে, তাই না? তো ভি জানি, সব কিছুই জানি, এইচ ইজিলি বের করতে পারবো। এইচ ইজ ইকুয়ালস টু কত আসে, ক্যালকুলেটর ডিরেক্ট বসাই দিই। ভি হচ্ছে আমার ওকে, তো 2 × 9.8 ইন্টু 20 ইন্টু সাইন 28 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8, তাহলে 4.4 আসতেছে আমার, 4.408, অ্যাকচুয়ালি 408 মিটার। সো এটাই আমার হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে। তো আমার হচ্ছে এ নাম্বারের অ্যান্সার ছিল এটা। এখন বি নাম্বার কোশ্চেন যেটা বলছে যে ইফ হি ইনক্রিজ হিজ হার্ট ইজ হিজ ওয়েট বাই পুটিং অন আ ব্যাকপ্যাক উড এইচ দেন বি গ্রেটার লেস অর দি সেম। মানে এই যে অবজেক্ট, ওই মানুষটা এখানে ছিল, ওর তো একটা ম্যাচ ছিল। এখন ও যদি ম্যাচটা বাড়ায় দেয়, সিম্পলি এটাই বলছে। এখন ম্যাচ যদিও বাড়ায় দেয়, তাহলে কি এই হাইটের কোনো ডিফারেন্স আসবে নাকি, এই হাইটটা কি বাড়বে নাকি কমবে, সেটা জিজ্ঞেস করছে, তাই না? তার মানে এই যে ম্যাচটা যদি বাড়ায় দেয়, তার মানে ওর অবভিয়াসলি এখানে পোটেনশিয়াল এনার্জিটাও বাড়তেছে, যেহেতু পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ, তার মানে ম্যাচ যদি বাড়ে পোটেনশিয়াল এনার্জিও বাড়তেছে। তাহলে এমজিএইচ যদি বাড়ে, এখানে আমাদের হচ্ছে কাইনেটিক এনার্জিটাও বেশি থাকবে। এখন আমাদেরকে দেখতে হবে আসলেই কি ম্যাসের সাথে হাইটের কোনো রিলেশন আছে নাকি, কোনো প্রপোর্শনালিটি আছে নাকি, তাই না? তাহলে দেখো, এই যে আমরা তো এখানে লিখছিলাম যে ইনিশিয়াল ইকুয়ালস টু ফাইনাল দিয়ে এম জি এইচ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তারপরে আমরা ভি এর ইকুয়েশন যেটা পাইছিলাম হচ্ছে √2g ইন্টু ক্যাপিটাল এইচ। এইখানে কি তুমি কোনো ম্যাচ দেখতে পাচ্ছো, ম্যাচের সাথে রিলেশন দেখতে পাচ্ছো? না, কোনো ম্যাচের সাথে রিলেশন নাই। তার মানে ভি এর সাথে ম্যাচের কোনো ডিপেন্ডেন্সি নাই, ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাচ। ম্যাচ এখানে যতই বাড়াও যতই কমাও যায় আসে না, ভ্যালোসিটি আমার সবসময় এটাই থাকবে। ভ্যালোসিটি এখানে খালি হাইটের উপর ডিপেন্ড করতেছে। হাইট যদি বাড়াও বা হাইট যদি কমাও, তাহলে আমার ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে, তার মানে আমরা বুঝলাম ম্যাসের উপর আমার ভ্যালোসিটি ডিপেন্ড করতেছে না। তাহলে ম্যাসের উপর যদি ভ্যালোসিটি ডিপেন্ড না করে, তাহলে এখানে ভ্যালোসিটি সেম থাকতেছে। তাহলে এই যে এখানে তো এই ভি নট ওয়াইও তো সেম থাকতেছে, এটা যদি সেম থাকে তাহলে তো এটাও সেম থাকবে, তাই না? তার মানে আমার হাইটটা কিন্তু বাড়তেছে না। তাহলে আমি যদি একটা এক্সট্রা পেজ নেই, তো এখানে আমি যদি বি নাম্বার দিয়ে লিখতে পারি যে, আমি ওইটা দেখাই যে
এই যে এখানে ছিল আমরা যেটা পাইছিলাম v ইকুয়ালস টু রুট ওভার অফ 2gh, তাই না? অর v প্রপোর্শনাল টু h, রুট ওভার অফ h। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর আমরা হচ্ছে এই যে এখান থেকে এই ইকুয়েশনটা হচ্ছে পাইছিলাম হচ্ছে ভি স্কোয়ার। এই ইকুয়েশনটা আমরা তুলে নিয়ে আসতেছি, ঠিক আছে? তো এটা পাইছিলাম কি, ভি নট ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh, তাই না? আরেকবার চেক করে নিই। দেখো এই যে ভি নট ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh পাইছিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাইছিলাম যে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2gh। আর এখানে তাহলে আমার এইচ এর সাথে উম, এই যে এখানে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এইচ, তাই না? আর অর দেই না, এখানে ধরো এইটাই আমি ইকুয়েশন দিলাম। তার মানে আমি হচ্ছে এখান থেকে দেখতে পারতেছি এই হাইটটাও আমার ভি স্কোয়ারের প্রপোর্শনাল। বা আমি যদি এখানে ভি এর ভ্যালুটা পুট করে দিই, যে 1 থেকে ভি এর রুট ওভার রুট এইচটা পুট করে দিই এখানে, প্রপোর্শনাল টু এইচ। ওর আমরা দেখাইতে পারি যে এইচ প্রপোর্শনাল টু এইচ আর কি, ঠিক আছে? এইচ প্রপোর্শনাল টু এইচ। তো তাহলে এইচ ইজ অনলি ডিপেন্ডেন্ট অন, ডিপেন্ডেন্ট, বানান পারবো না, বানান ভুলে গেছি, ঠিক আছে? তো লিখি এইচ অনলি ডিপেন্ডস অন ক্যাপিটাল এইচ, আর এইচ ইজ ইনডিপেন্ডেন্ট অফ এম। সো এইচ রিমেইনস সেম। এটাই হচ্ছে আমার বি এর অ্যান্সার। তো এটাই ছিল আমাদের প্রবলেম নাম্বার কত, 22। এটা খুবই একটা ইজি প্রবলেম ছিল এবং কনসেপচুয়াল প্রবলেমও ছিল। এখানে অনেকে যেটা ভুল করতে পারে, যে এই যে এখানে যে ভেলোসিটিটা পাইছে, তখন কি করতো, যে এই যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অনেকে লিখে দিবে যে এম জি এইচ। তখন এটা পুরাপুরি ভুল যাবে, তখন এখান থেকে এই যে হাইটটা বের করতো, তখন এটা পুরাপুরি ভুল যাইতো। আচ্ছা, দেখতে পাচ্ছ না মনে হয়। তো এটাকে যদি আমি একটু উপরে করে দিই, এটা করা যায় না। ওকে, সো আমি যেটা এখানে লিখছিলাম যে হাফ এম ভি স্কোয়ার ইকোয়াস টু এম জি এইচ, দেখা যাচ্ছে অনেকটা। সো সেটা আর কি, যে হাফ এম ভি স্কোয়ার ইকোয়াস টু এম জি এইচ, এই জিনিসটা অনেকে লিখে ভুল করতো। এটা আসলে না, যেহেতু এটা একটা প্রজেক্টাইল মোশন, তখন আমার ভি নট সাইন থিটার ব্যাপারটা চলে আসতেছে। সো এটাই ছিল প্রবলেম নাম্বার 22। থ্যাংক ইউ।